আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক, আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। এই শেষ সময় তো হলেও কেন আপনি আমেরিকাতে আবেদন করবেন এই নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ক্ষমতা নেওয়ার আগে থেকেই আমেরিকার স্টুডেন্ট ভিসার রেশিওটা অনেকটা কমে গিয়েছিল। আমি যদি স্পেসিফিক্যালি বলি, গত বছর 2024 সালের সেপ্টেম্বর সেমিস্টারে স্টুডেন্ট আন্দোলনের কারণে আমেরিকান এম্বাসি বন্ধ হয়ে যায় এবং সেই সময়ে বেশিরভাগ স্টুডেন্টই অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ার কারণে বা আমেরিকান এম্বাসি বন্ধ থাকার কারণে সঠিক সময় তাদের সেমিস্টারটি ধরতে পারে না এবং স্টুডেন্ট ভিসা রেশিওটা অনেকাংশে কম থাকে। যে সকল ভাই বোনেরা সেপ্টেম্বর থেকে জানুয়ারি সেমিস্টারে ডেফার করেছিলেন, জানুয়ারি সেমিস্টারে অনেক স্টুডেন্ট হয়ে গিয়েছিল। সেপ্টেম্বর সেমিস্টারে স্টুডেন্টগুলাই ডেফার করে জানুয়ারিতে চলে গিয়েছিলেন এবং জানুয়ারির সেমিস্টারে অনেক স্টুডেন্ট ছিল। তো স্টুডেন্টের সংখ্যা বেশি থাকার কারণে ভিসা রেশিওটা তুলনামূলকভাবে অটোমেটিক্যালি কম ছিল। যেরকম একটা উদাহরণ দিলে সহজ হবে যে আমার যদি 100 জন স্টুডেন্টকে ভিসা দেওয়ার টার্গেট থাকে আর আবেদন যদি করে 1000 জন, অটোমেটিক্যালি 900 অ্যাপ্লিক্যান্ট ভালো থাকার পরেও আমার কিন্তু রিফিউজ করতে হবে, কেননা আমার হাতে একটা লিমিটেশন দিয়ে দেওয়া আছে। তারপরে জানুয়ারিতে 2025 সালে জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণ করার পরে মানুষের মনে একটা ভয় ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে, যার কারণে বাংলাদেশি স্টুডেন্ট ভাই ও বোনেরা আমেরিকাতে আবেদন করতে এখন অনিচ্ছুক বা ভয় পাচ্ছে। প্রকৃত অর্থে জিনিসগুলো কি? কখনো কি আমেরিকাতে স্টুডেন্ট ভিসার আবেদন বন্ধ ছিল? এমন কি দিন ছিল যেদিন আমেরিকাতে এম্বাসি ঢাকা হতে কোনো স্টুডেন্ট ভিসা পায়নি? এমনটা কিন্তু ছিল না। হ্যাঁ, ভিসার মধ্যে নিয়ম কানুনে অনেকটা পরিবর্তন চলে আসছে। যেমন আপনি যদি আমেরিকার বিরুদ্ধে কোনো কথাবার্তা বলে থাকেন আপনার ফেসবুকে, বা আপনি আমেরিকাতে স্টুডেন্ট ভিসায় গিয়েছিলেন, ওখানে গিয়ে পড়াশোনা করেন নাই, বা আপনার ভিসাটা কার্টেল বা রিভোক করে দিয়েছিল, এই সকল ক্ষেত্রে আমেরিকান গভর্নমেন্ট সারসী ভূমিকা পালন করছে এবং যারা অছাত্র, যারা আমেরিকাতে স্টুডেন্ট ভিসার নাম করে পরবর্তীতে ইউনিভার্সিটিতে কন্টিনিউ করেনি, তাদেরকে বেশিরভাগ বাংলাদেশে চলে আসার জন্য এক প্রকার আমেরিকান বর্তমান প্রশাসন ফোর্স করেছে বা অনেকে ভিসা বাতিল করে দিয়েছিলেন। আবার বাংলাদেশের থেকেও বিভিন্ন ধরনের কারণে ভিসার রেশিওটাও কম ছিল। তো এই কারণে বাংলাদেশি স্টুডেন্ট ভাই বোনদের একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয় এবং এটা এখনো চলমান। তার ফলশ্রুতিতে স্টুডেন্টের সংখ্যা এখন আমেরিকান এম্বাসিতে আবেদন করার জন্য বা আমেরিকাতে উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য স্টুডেন্টের সংখ্যা অনেকটা কম। অ্যাট দ্য সেম টাইম অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিসা রেশিওটা অনেক বেশি, যদিও এখানে অনেক পয়সা দরকার হয় এবং যারা আমেরিকাতে পড়াশোনা করবেন বলে চিন্তা ভাবনা করেছিলেন তারা কিন্তু অনেকটা এখন ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ামুখী। তা আমি আপনাদেরকে একটা সুখবর দিতে চাই, যে বিষয়টা আমি প্রায় বলি, আমার কথাগুলো কোনো বাইবেল না, আমি যেটা বলি সেটা যে হবে তা কিন্তু না। আমরা একটা সম্ভাব্য পরিস্থিতি নিয়ে বিবেচনা করতে পারি, একটা ইকুয়েশন মিলাতে পারি। যেহেতু স্টুডেন্টের সংখ্যা কম, তার মানে ভিসা রেশিও বেশি হওয়ার পসিবিলিটি অনেক হাই চান্স। কেন জানি মনে হচ্ছে স্টুডেন্টের সংখ্যা কম থাকার কারণে নভেম্বর ডিসেম্বরে আশা করি স্টুডেন্ট ভিসা রেশিওটা বাড়ার সম্ভাবনা খুব হাই। যেখানে স্টুডেন্ট নাই, যদি ওদের টার্গেট থাকে ভিসা দেওয়া, তো অনেক নর্মাল স্টুডেন্টও কিন্তু ভিসা পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আশা করি যাদের আইএলটিএস এর স্কোর আছে বা লো স্কোর আছে তাদের জন্য এখনো জানুয়ারি সেমিস্টারকে টার্গেট করে আমেরিকাতে আবেদন করা সম্ভব। আপনাদের ইংলিশ স্পিকিংটা যদি ভালো থাকে, আইএলটিএস যদি থাকে, স্টাডি গ্যাপও যদি থাকে, তারপরেও কোনো প্রবলেম নাই। স্টাডি গ্যাপটা আমেরিকা অত সিরিয়াসলি দেখে না যদি আপনি ব্যাখ্যা করে
বুঝাতে পারেন কেন আপনার গ্যাপটা তৈরি হয়েছিল। আমি মনে করি এই সময়তে এসে জানুয়ারি সেমিস্টারের জন্য শেষ সুযোগ। আমাদের হাতে এখনো কিছু ইউনিভার্সিটি আছে যারা স্কলারশিপ অফার করতেছে আইএলটিএস এ 5.5 থাকার পরেও। অনেক ইউনিভার্সিটিগুলাই অ্যাপ্লিকেশন ফি ওয়েভ করে দিছে। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট একটা ক্রাইসিস তৈরি হয়েছে আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোতে। সারা পৃথিবীর থেকে এখন আমেরিকাতে স্টুডেন্ট ভিসায় কম যাচ্ছে। তো বাংলাদেশি হিসাবে যারা আমেরিকাতে পড়াশোনা করতে ইচ্ছুক তাদেরকে আমি বলবো এক প্রকার ফাঁকা মাঠে গোল দেওয়ার একটা সুযোগ কেন জানি মনে হচ্ছে এই সেমিস্টারে হতে পারে। এই কারণেই বলছি, আমরা অলি আউলার পর্যায়ে কেউ না যে যেটা বলবো সেটাই হবে। আমাদের মনে হচ্ছে স্টুডেন্টের সংখ্যা কম সারা পৃথিবীর থেকে, শুধু বাংলাদেশ না, বাংলাদেশের আশেপাশের রাষ্ট্রগুলো যেমন আছে, ইন্ডিয়া, চাইনিজদেরকে তো ভিসা দেই না, পাকিস্তান, নেপাল, ভুটান বা আশেপাশে বা অনেক মিডল ইস্টার্ন কান্ট্রি থেকেও কিন্তু সেম ঘটনা। তো ইন্টারন্যাশনাল স্টুডেন্টের একটা সংকট আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোতে তৈরি হয়েছে। এই তৈরি হওয়ার ফলে ওরা অনেক নর্মাল স্টুডেন্টকেও স্কলারশিপ অফার করতেছে। যেহেতু স্টুডেন্ট পাচ্ছে না, স্টুডেন্টদেরকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস অফার করতেছে। আমি বলবো যাদের হাতে আইএলটিএস এর স্কোর আছে, সার্টিফিকেটগুলো রেডি আছে, বাস এগুলি দিয়ে আপনি আবেদন করে দেন। এবং যদি একটু প্রিপারেশন নিয়ে ইন্টারভিউতে ভালো পারফর্ম করতে পারেন, ভিসা অফিসারের কোশ্চেনের অ্যান্সার গুলো যদি টু দ্য পয়েন্টে দিতে পারেন, আশা করি ভিসা পাবেন। আমেরিকার স্টুডেন্ট ভিসা কিন্তু বন্ধ ছিল না। এম্বাসি যখন বন্ধ থাকে তখন সকল ক্যাটাগরির ভিসাই বন্ধ থাকে। যখন লাস্ট ইয়ারে স্টুডেন্ট আন্দোলনের সময় আমরা 5ই আগস্টের সময় দেখেছি এম্বাসি বন্ধ ছিল, তার মানে শুধু আমেরিকা না, প্রত্যেকটা দেশের এম্বাসি বন্ধ ছিল। কিন্তু স্টুডেন্ট ভিসা স্টুডেন্টদের জন্য কিন্তু এটা উন্মুক্ত। যেহেতু আমেরিকান বিশ্ববিদ্যালয় গুলাইতে স্টুডেন্টের একটা সংকট, স্পেশালি আমি বলবো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সংকট, যারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে আমেরিকাতে পড়াশোনা করতে চায়। ডোনাল্ড ট্রাম্পের ভিসা নীতির কারণে অনেকে ভয় পেয়ে আবেদন করছেন না। বাংলাদেশি ভাই বোনদের প্রতি পরামর্শ থাকবে, আপনারা এই সুযোগটা কাজে লাগাতে পারেন। এমনটা হতে পারে যে একটানা সবাইকেই হয়তো বা ভিসা দিয়ে দিতে পারে, যদিও সম্ভাবনা সবাইকে দেওয়ার কম, তুলনামূলকভাবে বেশি দিতে পারে। এমনটা আবার নাও হতে পারে। এটা আমরা জানুয়ারি সেমিস্টার যখন নাকি পার করব তখনই বলতে পারবো। আপাত দৃষ্টিতে আমরা বলতে পারি পরিবেশ পরিস্থিতি দেখে সারা পৃথিবীর থেকে যেহেতু আমেরিকাতে পড়াশোনা করার জন্য এখন আবেদন কম করতেছে, যার ফলে আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের একটা সংকট তৈরি হয়েছে। বিভিন্ন স্টেট থেকে গভর্নমেন্টকে পরামর্শ দেওয়া হচ্ছে যাতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে সুযোগ দেওয়া হোক। যেহেতু এখন স্টুডেন্টের সংখ্যা কম, এখন বাংলাদেশি ভাই বোনদের জন্য একটা সুবর্ণ সুযোগ। সকল বাংলাদেশি ভাই বোনদের প্রতি পরামর্শ থাকবে, যাদের স্বপ্ন আছে আমেরিকাতে পড়াশোনা করার, যাদের সকল ডকুমেন্টেশন রেডি আছে, যাদের একাডেমিক রেজাল্ট এবং আইএলটিএস হাতে আছে, তারা যাতে এই সুযোগটা মিস না করি। এম্বাসি থেকে অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজ করতে পারবেন, ইউনিভার্সিটিতে আবেদন করার সুযোগ এখনো আছে, ইভেন স্কলারশিপও পাওয়ারও পসিবিলিটিস আছে। ইউনিভার্সিটিগুলো খুব দ্রুত রেসপন্স করতেছে, I-20 খুব কুইক দিয়ে দিচ্ছে। আশা করি এগুলাই আমাদেরকে পজিটিভ কিছু মিনিং বা থিঙ্কিং করার জন্য এই মেসেজগুলাই এনাফ। তো যারা বুঝতে পারতেছেন বিষয়গুলাই, সকলের প্রতি দরখাস্ত থাকবে এই সুযোগটা কাজে লাগানোর জন্য। আমরা যাতে সঠিকভাবে নিজেকে সময়গুলো প্রপারলি ইউজ করতে পারি, মেসেজগুলাই যাতে বুঝতে পারি এখন কি হতে পারে। যদিও সবকিছু করার মালিক একমাত্র আল্লাহ তাআলা, আমরা সুযোগ যখন পাবো সুযোগটা যেত কাজে লাগাই। আপনাদের সকলের প্রতি রইল শুভকামনা।